এনসিপির এই চার দোকান থেকে মানে বাকি খাইতে খাইতে 25,000 টাকার মতো বাকি গেছে। তার এই ছোট্ট দোকানে 3 এনসিপি নেতা বাকি করে গেছেন প্রায় 30,000 টাকা। 1-2 দিন করে হয়ে গেছে প্রায় 1 বছর, এখনো টাকা দেননি অভিযুক্ত এনসিপি নেতারা। টাকা না পেয়ে ক্ষুদ্র ব্যবসায়ীর ব্যবসায় চলছে ত্রাহি অবস্থা। লীগ কার্যালয়ের উল্টো পাশের গলির রেজা হোটেলেরও একই অবস্থা, যদিও ক্যামেরার সামনে বলার সাহস পাচ্ছেন না কেউই। 12,870 টাকা মাত্র 10,000 টাকা অগ্রিম জমা দিয়ে ওই হোটেলে উঠে 8 মাস থেকে প্রায় 12 লাখ টাকা বাকি রেখে জাতীয় নির্বাচনের দিন পালিয়েছেন তারা। আমরা তো মনে করেছিলাম যে যেহেতু সমন্বয় পরিচয় দিয়ে আসছেন ওনারা এবং ভয়ভীতি দেখায় 11 লক্ষ সামথিং ওনার কাছে পাবো, প্রায় 12 লক্ষের কাছাকাছি ওনাদের কাছে পাবো। আমার কোনো এজেন্ট না। সে লেখছে হলে আজকে আপনি জানেন যে আপনাদের যে শাওন যে লেখছিল, যে কথা লেখছিল সেই কথা সে লেখছে যে 12 জুলাই। এখন চাঁদার ভাগে টান পড়েছে বলেই তিনি কদিন পর পর বসুন্ধরার বিরুদ্ধে কথা বলেন। মনে করে দেখেন কি চমক জাগানো ইফতারের আয়োজন করেছিল জাতীয় নাগরিক পার্টি 2025 সালে ইন্টারকন্টিনেন্টাল। 71-এ মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে হয়ে থাকে। তাদের দলের যে মুখপাত্র তার সম্পর্কে এমন কথা প্রচলিত আছে যে এই দেশের ইতিহাসে এত কম বয়সে এত দুর্নীতি আর কেউ করে নাই। আমার কাছে প্রমাণ আছে, তারা হচ্ছে 7-14 লাখ টাকা নিয়েছে। সে পাওয়ার প্ল্যান্টের মধ্যে 1.5 কোটি টাকার মতন একটা ঘাপলা হয়েছে, রিসেন্ট একটা স্ক্যাম হয়েছে। আহ্বায়ক ইমরান আহমেদ, ডক্টর জামিল এবং 4 জন যারা, তারা সকলে এটার সাথে জড়িত। কারণ এই জুলাই সন্ত্রাসীরা বাংলাদেশের যে ক্ষতি করছে সামনের দিকে যেহেতু আর না করতে পারে, এই জন্য জননেত্রী শেখ হাসিনা দেশে আসার পরেও। প্রিয় দর্শক, এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভয়ঙ্কর দুর্নীতি ফাঁস হয়েছে। গ্রেপ্তার হতে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ সহ অনেকেই, কেননা তারা অনেক দোকানেই বাকি রেখেছে এবং হোটেলের 11 লক্ষ টাকা বাকি সহ আরও অনেক জায়গা থেকে দুর্নীতি করেছে। একে একে সকল ভিডিও আপনাদের মাঝে প্রকাশ করতে যাচ্ছি, যা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। কত পরিমাণ দুর্নীতি করেছে সব কিছুই জানতে পারবেন। তাই এখনই একটি লাইক করে না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। শাহরিয়ার ভাই আসছিল এনসিপির এই চার দোকান থেকে মানে বাকি খাইতে খাইতে 25,000 টাকার মতো বাকি গেছে। রাজধানীর গুলিস্তানের আবরার ফাহাদ এভিনিউতে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে চা দোকান করে সংসার চালান স্বপন। তার এই ছোট্ট দোকানে 3 এনসিপি নেতা বাকি করে গেছেন প্রায় 30,000 টাকা। 1-2 দিন করে হয়ে গেছে প্রায় 1 বছর, এখনো টাকা দেননি অভিযুক্ত এনসিপি নেতারা। টাকা না পেয়ে ক্ষুদ্র ব্যবসায়ীর ব্যবসায় চলছে ত্রাহি অবস্থা। তবুও ভয়ে মুখ খোলার সাহস পাচ্ছেন না তিনি। আপনার কথাটা বলে দেন, এটা আমরা সমস্যা নাম করতে পারে, সমস্যা হবে না, কথা আমরা সমস্যা কারণে কই যাব, তখন তারা আপনারা দেখবেন না, আমরা দেখতে পারি কিন্তু বুঝছো এখনো ভয় হচ্ছে ওদেরকে। ভয় হচ্ছে না, আমরা দোকানদার। স্বপন মামা আসলে ভয় হতো না, স্বপন মামা যেহেতু দোকানে আছে কিন্তু আমরা 24 ঘন্টা এখন থাকতে হবে, একটা আক্রমণ করলে পর আমরা কই যাব। আওয়ামী লীগ কার্যালয়ের উল্টো পাশের গলির রেজা হোটেলেরও একই অবস্থা, যদিও ক্যামেরার সামনে বলার সাহস পাচ্ছেন না কেউই। 12,870 টাকা আগুন দিছিল, কিছু দেয়া গেছে, সেমি দিচ্ছে এরপর তার দিতেছে না। আওয়ামী লীগের কার্যালয় এবং দখল রাখতে দিনরাত কাজ করতেন এসএম শাহরিয়ারের নেতৃত্বাধীন অন্তত 20 জন নেতাকর্মী। সে সময় তাদের থাকার জন্য ভাড়া নেওয়া হয় গুলিস্তানের হোটেল ইয়েমেন ইন্টারন্যাশনালের 2টি কক্ষ। কিন্তু মাত্র 10,000 টাকা অগ্রিম জমা দিয়ে ওই হোটেলে উঠে 8 মাস থেকে প্রায় 12 লাখ টাকা বাকি রেখে জাতীয় নির্বাচনের দিন পালিয়েছেন তারা। যা আলোচনায় আসে হোটেলটির পক্ষ থেকে এনসিপিকে লিখিতভাবে এই ঘটনা জানানোর পর। দিল আমাদের যে ম্যানেজমেন্ট আছে, ইভেন আমরাও তখন কিন্তু তাদের খুব শ্রদ্ধা করতাম, নাম শুনলেই যে তাদেরকে সহযোগিতা করার জন্য, এবং তারা সেইভাবে সম্মান দেখানোর জন্য তারা বলছে আমরা 2টা রুমে থাকবো, এই জন্য আপনাদেরকে আমরা 10,000 টাকা অগ্রিম দিচ্ছি। তো এটা আরও ভালো লাগলো। আমরা তো মনে করেছিলাম যে যেহেতু সমন্বয় পরিচয় দিয়ে আসছেন, তো এটা আমাদের কাছে যখন খুবই দৃষ্টিগোচর হলো, তো আমরা অনেক চেষ্টা করলাম, তারা দেখাই করে না এবং ভয়ভীতি দেখায়। আর আমাদের যারা ম্যানেজমেন্ট আছে তারা তো ভয়ই ছিল। 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের রাত্রি থেকে তাদেরকে পাওয়া যায় না, তারা আসে না। আমরা অবশ্যই আইনি ব্যবস্থা নিব, তবে যেহেতু আমরা এনসিপির যে সমন্বয়ক আছেন বা এনসিপির যিনি সদস্য সচিব আছেন, ওনার বড় আমরা চিঠি দিয়েছি এবং আমাদের রুম ফেয়ার এবং কত টাকা আমরা পাওনা আছে স্পষ্ট করেছি। 11 লক্ষ সামথিং ওনার কাছে পাবো, প্রায় 12 লক্ষের কাছাকাছি ওনাদের কাছে পাবো। এখন আমার মনে হয় যে তারা দায়িত্ব পালন করবে, আর এখানে তারা যদি দায়িত্ব পালন না করে তাহলে আমরা বাধ্য হব আইনের আশ্রয় নেওয়ার জন্য। হোটেলটির কক্ষে এখনো রয়েছে তাদের রেখে যাওয়া দলীয় কাগজপত্র সহ জামাকাপড়, যা যাচাই করে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে এনসিপির এসব নেতাদের যোগাযোগের ইঙ্গিত পাওয়া যায়। হোটেল ইয়েমেন ইন্টারন্যাশনালের এই কক্ষটি সহ আরও একটি কক্ষে থাকতেন এনসিপি নেতা ইঞ্জিনিয়ার শাহরিয়ার সহ তার সহযোগীরা। যদিও
এই নির্বাচনের দিন তারা এই কক্ষ ছেড়ে টাকা পয়সা না দিয়ে পালিয়েছে। দেখেন তাদের রেখে যাওয়া বিভিন্ন জিনিসপত্র এখানে দেখা যাচ্ছে, এনসিপির যেই প্যাড রয়েছে, এখানে তাদের বই খাতা রয়েছে এবং তারা যে বিভিন্ন সময় বিভিন্ন লেনদেন করেছে সেই সব কাগজপত্র পাওয়া গেছে এখানে। একই সঙ্গে তাদের একটি এই যে কার্ড হোল্ডার, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের বিভিন্ন এলাকার নেতাকর্মীদের মোবাইল নাম্বার বিশেষ করে এবং বিভিন্ন দুর্নীতিবাজ কর্মকর্তা যারা আওয়ামী লীগের সময় ভালো প্রভাবে ছিলেন সেই সব ব্যক্তিদের ফোন নাম্বার এবং কার্ড এখানে আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে এনসিপির বড় নেতা বনে যাওয়া শাহরিয়ার ছিলেন ঢাকা 5 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুর সহকারী একান্ত সচিব। 2024 সালের জুলাই অভ্যুত্থানে মনুর সঙ্গে আওয়ামী লীগের কর্মসূচিতেও দেখা গেছে তাকে। সূত্র বলছে আওয়ামী লীগের নির্দেশেই এনসিপির ব্যানারে দলটির কার্যালয় পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করেছে ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার। আমরা যখন মহানগরীর সাথে সম্পৃক্ত তখন দেখলাম যে একটা ইস্যু আসলো আওয়ামী লীগের অফিস দখল করবে। অনেকের মাঝে রিউমার করানো হচ্ছে সবাই যে আওয়ামী লীগের অফিসকে ভেঙে এটাকে চৌকাকার করবে। ঠিক 71-এ মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। জুলাইকে কুক্ষিগত তারা করেছে। এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। দেখেন আমাদের কলিজা ছিঁড়ে যায় কথাটা বলতে। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। 10 মাস তো, আরে রাজনীতি তো আগামী 5 বছরের না, রাজনীতি তো 50 বছরের। কষ্ট করে বসে থাকলে আগামী বাংলাদেশ হয়তো আমাদের, জুলাই যোদ্ধাদের। এখন তারা যে দুর্নীতি করলো, তারা তো এই সরকার পড়ে যাওয়ার সাথে সাথে কেউ যাবে দুবাই, যারা ফ্ল্যাট কিনছে, হাউজিং এ প্রজেক্ট করছে, ওইখানে ব্যবসা কিনছে, কেউ যাবে বিদেশ, যারা মাস্টারমাইন্ড হইছে। এই লক্ষ লক্ষ জুলাই জনতা কোথায় যাবে? আমাদেরকে যে তোমরা এই জাহান্নামের মধ্যে ফেলাই দেবা, এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। আমার কাছে প্রমাণ আছে, তারা হচ্ছে 7-14 লাখ টাকা নিয়েছে। আমরা প্রমাণটা একটু পর আপনাদেরকে দিয়ে দিব। জেলা কমিটিতে 7 লাখ টাকা এসেছে এবং মহানগর কমিটিতে 7 লাখ টাকা এসেছে। এছাড়া পাওয়ার প্ল্যান্ট, আমরা হচ্ছে বৈরাগীগঞ্জের ওখানে একটা পাওয়ার প্ল্যান্ট আছে, সেই পাওয়ার প্ল্যান্টের মধ্যে 1.5 কোটি টাকার মতন একটা ঘাপলা হয়েছে, রিসেন্টলি একটা স্ক্যাম হয়েছে। সেই স্ক্যামের সাথে আমাদের রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ, ডক্টর জামিল এবং 4 জন যারা, তারা সকলে এটার সাথে জড়িত। টেন্ডারবাজি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, আপনার বালুর পয়েন্ট নেওয়া থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই তারা করতেছে না। সিটি কর্পোরেশনের মধ্যে 30 জনের নিয়োগ দেওয়া হয়েছে। ইমরান আহমেদ নিজের মুখে স্বীকার করছে সে নিয়োগটা দিছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, দেশের মানুষের কাছে, সে নিয়োগ দেওয়ার কে? সে নিয়োগ দেওয়ার কে? তার স্টেকটা কি যে সে নিয়োগটা দিবে? আমরাও কোনোদিন এক্সপেক্ট করিনি যে আমাদের ভাই ব্রাদাররা কাজ করে মানুষকে টেন্ডার নিয়ে দেওয়ার জন্য, মানুষকে জমি দালালি করে দেওয়ার জন্য, মানুষকে আসামি বানায় দেওয়ার জন্য, মানুষের থেকে টাকা খাওয়ার জন্য। যেহেতু এইসব অন রেগুলার বেসিস চলতে আসছে, তারা জুয়া পতিতালয় থেকেও টাকা খাইতে ছাড়তেছে না। এরকম লজ্জাজনক অবস্থান থেকে আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করে দিচ্ছি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনসিপি নেতাকর্মীদের যে ভয়ঙ্কর দুর্নীতিগুলা সবকিছু আপনাদের মাঝে তুলে ধরলাম। অবশ্যই এই সকল বিষয়গুলো নিয়ে আপনাদের মতামতটি কমেন্টস বক্সে জানাবেন। আমরা সকল আপডেট এবং ব্রেকিং নিউজ